হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা দেখব মূলত ইথার চ্যানেল কি এবং ইথার চ্যানেলের বেসিক থিওরি প্লাস হালকা কনফিগারেশন। দেন আমরা নেক্সট ভিডিওতে এর ডেডিকেটেড যে ল্যাব সেকশনটা সেটা দেখব। সো বিফোর গোয়িং টু দ্য মেইন টপিক, আমরা যদি একটু আলোচনা করি যে ইথার চ্যানেল আসলে কেন দরকার হয় এবং কোন সিচুয়েশনে আমরা ইউজ করব। সো ইথার চ্যানেল প্রথমত বলে রাখি, এটা একটা লেয়ার 2 এবং লেয়ার 3 দুইটা মোডেই কাজ করে। তার মানে আপনি লেয়ার 2 তেও কাজ করতে পারেন সুইচের সাথে, এবং লেয়ার 3 তে মাল্টি লেয়ার যদি সুইচ আপনার যদি থাকে, লেয়ার 3 সুইচ, সেখানেও কিন্তু এটা কাজ করতে পারেন। কিভাবে করবেন সেটা পরে। ফার্স্ট অফ অল আমরা যদি রিকোয়ারমেন্ট একটু বুঝি, যে ফার্স্ট অফ অল লেটস সে আপনার এখানে ১ থেকে ২০০ পিসি আছে। তো আমি এখানে উদাহরণস্বরূপ ৩ টা নিচ্ছি, হ্যাঁ? সো এদিকে আপনার ধরেন যে আরেকটা ডেস্টিনেশন জায়গা আছে, যেখানে এখানে আপনার কিছু সার্ভার রাখা আছে বা অন্য পিসিও থাকতে পারে। তাদের সাথে আপনি কমিউনিকেশন করবেন। এখন আপনি নরমালি যখন কমিউনিকেশন করবেন, লেটস সে আমি এখানে কানেক্টিভিটি করছি। আজ থেকে প্রায় ৫ থেকে ১০ বছর আগের যে সুইচগুলো ছিল সেগুলোতে ফাস্ট ইথারনেট লিঙ্ক ছিল, যেগুলোর স্পিড ছিল 100 এমবিপিএস, এবং তাদের আপলিঙ্ক যেগুলো ছিল, যে গিগাবিট ইথারনেট 01, 02, এখানে আপনার 1 জিবিপিএস পর্যন্ত স্পিড পাওয়া যেত। তো তখন যেটা প্রবলেম হইতো, তো আপনি যদি এটা কানেক্ট করেন সর্বোচ্চ 1 জিবিপিএস দিয়েও, লেটস সে এখানে কানেক্ট করলাম, তার মানে এই আপলিঙ্ক, সুইচ টু সুইচ যে আপলিঙ্ক, সেটা আমার 1 জিবি ডেটা ট্রান্সফার করতে পারে। সো এখন রিকোয়ারমেন্টটা হচ্ছে, আমার যে সোর্স আছে সেখানে ব্যান্ডউইথের যদি আমি চাহিদা বলি, সেক্ষেত্রে আমি বলতে পারি যে এখানে 1 জিবিপিএস এর বেশি, লেটস সে এখানে 3 জিবিপিএস বা 4 জিবিপিএস স্পিড দরকার। কিন্তু আপনি এখানে যখন ট্রাফিকগুলো পাঠাচ্ছেন, আলটিমেটলি এই যে আপলিঙ্ক যে লিঙ্কটা আছে, ট্রাঙ্ক লিঙ্ক, সেটার স্পিড তো 1 জিবিপিএস। তার মানে আপনার যত এখানে রিকোয়ারমেন্টই হোক, আলটিমেটলি এখানে 1 জিবিপিএস দিয়ে আপনি ডেটা পাঠাতে পাচ্ছেন, যার কারণে আপনি কিন্তু স্লোনেসের শিকার হতে পারেন। তো এখন আপনি চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে, 1 জিবিপিএস একটা লিঙ্ক, তাহলে আমি যদি 2টা এখানে কানেক্ট করি, তাহলেই তো আমার প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। তাহলে আমি প্যারালালি আরেকটা আপলিঙ্ক কানেক্ট করি। কানেক্ট করলে আমার তাহলে 1 এমবি 1 এমবি 2 সরি 1 জিবি 1 জিবি 2 জিবিপিএস হচ্ছে। হিয়ার কামস দ্য প্রবলেম। এই যে যখন আপনি চিন্তা করলেন, আপনার চিন্তাটা ঠিক আছে যে ২টা আমি মার্জ করে ব্যান্ডউইথ পাঠাবো, ফাইন। আপনি ২টাও পাঠাতে পারেন, ৩টা ৪টা পাঠাতে পারেন। সো তখন আসলে প্রবলেমটা কি হয় দেখেন। প্রবলেমটা হয়, আপনারা এসটিপি নামের একটা প্রোটোকল আমি পড়িয়েছি। যারা দেখেননি আমার প্লেলিস্টে সার্চ করলেই পাবেন যে এসটিপি, স্প্যানিং ট্রি প্রোটোকল। তো স্প্যানিং ট্রি প্রোটোকলের কাজটা মূলত কি? যখন এরকম প্যারালাল লিঙ্ক একটা সুইচ থেকে আরেকটা সুইচে আপনি কানেক্ট করেন, এখানে একটা লুপ ক্রিয়েট হয়। আমি দেখিয়েছি এসটিপিতে যে এখানে একটা লুপ ক্রিয়েট হয়, এবং সেই লুপ ক্রিয়েটের ফলে এসটিপি, এখানে দেখেন একটা অরেঞ্জ কালারের লাইট জ্বলছে, তার মানে এই জায়গাটা কিন্তু টেম্পোরারি ডাউন, তার মানে এই লিঙ্কটা এই পোর্টে ডাউন করে রাখছে, হ্যাঁ? আমি যদি এখানে এসে শো স্প্যানিং ট্রি দেই, enable show spanning tree, এখানে এই যে আপনার গিগাবাইট 0/2 যেটা, ওইটা কিন্তু এখানে ব্লক স্টেটে আছে, বাকি সবগুলো ফরওয়ার্ডিং স্টেটে আছে। তার মানে আলটিমেটলি আপনি লিঙ্ক কানেক্ট করলেন ভালোর জন্য, আলটিমেটলি আপনার রেজাল্ট আসলো না, আর আপনার এই লিঙ্কটা কিন্তু ব্লক হয়ে আছে, ট্রাফিক এটা দিয়েই পাঠাবে। তো এখানে যেটা হবে, যে আপনি ডেটাটা যখন, এই লিঙ্কটা যখন ডাউন হয়ে যাবে, তখন এইটা অ্যাক্টিভ হবে। তো এসটিভির কাজই তো তাই। এই ২টা সুইচের মধ্যে সে রুট সুইচ ক্যালকুলেশন করছে, তার যে প্রায়োরিটি ভ্যালু আছে প্লাস লোয়েস্ট, ২টার মধ্যে যে ম্যাক অ্যাড্রেস আছে সেটা ক্যালকুলেশন করে। কিভাবে করে আমি দেখিয়েছি। সেটা ক্যালকুলেশন করে এখানে রুট সিলেক্ট করছে এই সুইচটাকে। এই সুইচটাকে রুট করার ফলে এর যে ২টা পোর্ট আছে, এটা ডেজিগনেটেড পোর্ট হয়ে গেছে। আর বাকি যে সুইচটা আছে তার একটা হচ্ছে রুট পোর্ট হয়ে গেছে, আর বাকিটা হচ্ছে ব্লকিং স্টেটে অল্টারনেটিভ পোর্ট হিসেবে কাজ করছে। সো এটা তো মূলত এসটিপির কনসেপ্ট। তো আলটিমেটলি আপনি যেই কয়টা লিঙ্কই কানেক্ট করেন না কেন, আমি যদি এখানে আরো একটা লিঙ্ক কানেক্ট করি,
ওইটাও কিন্তু সেম স্টেটেই যাবে। আমি যদি দেখেন আরো ২টা লিঙ্ক কানেক্ট করলাম। তো আল্টিমেটলি সবগুলা কিন্তু সেম স্টেটেই যাবে। দেখেন ৩ টাই ব্লক হয়ে গেছে। এই পাশে যদিও সে এখানে ডেজিগনেটেড স্টেটে আছে, ফরওয়ার্ডিং স্টেটে, বাট এই পাশের সুইচটা ব্লকিং। তার মানে এই ৩ টা লিঙ্কেই কিন্তু আল্টিমেটলি ডাউন, আপনার কাজ করতেছে একটা লিঙ্ক উপরে। আচ্ছা, তো এখানেই মূলত কনসেপ্টটা আসতেছে ইথার চ্যানেল। তার মানে আমাকে এসটিপি বাইপাস করার জন্য কিছু একটা করতে হবে, যাতে এই যে আপনার ৩ টা লিঙ্ক আছে, তাদেরকে আমরা যে এখানে যে ৪ টা লিঙ্ক আছে, ৪ টাকে যদি আমরা লজিক্যালি একটা বানাতে পারি, তাহলেই কিন্তু আমার প্রবলেমটা সলভ হয়। যে আপনি বাহির থেকে দেখতেছেন যে এখানে ৪ টা লিঙ্ক, কিন্তু ওর ভিতর এমন একটা কিছু করব, যেটার কারণে এই ৪ টা লিঙ্ক একটা লিঙ্ক হিসেবে কাজ করবে। যখন একটা হয়ে যাবে, তখন আর এই এসটিপি তার যে এই ব্লকিং স্টেটটা আছে সেটা করতে পারবে না, কারণ সে এখন ৪ টা লিঙ্ক যখন হয় তখন লুপ ক্রিয়েট হয়। যখন এখানে ৪ টার পরিবর্তে একটা হবে, তখন মূলত আর সে লুপ ক্রিয়েট করবে না, সে ডেডিকেটেড একটা লিঙ্ক হিসেবে কাউন্ট করবে। সো ফার্স্ট অফ অল, যখনই কোনো এরকম একটা ডায়াগ্রামের উপরে এরকম গোল দাগ দেয়া দেখবেন, ধরে নেবেন এইটা হচ্ছে ইথার চ্যানেল করা। ধরে নেবেন মানে এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এরকম সার্কেল করা থাকলে বুঝতে হবে যে এখানে ইথার চ্যানেল কনফিগার করতে হবে বা করা আছে। ওকে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তাহলে আমরা এখন থিওরিতে আসি। থিওরিতে আসলে আমরা যেটা বললাম অলরেডি, যখন এরকম ২টা সুইচ বা আরো মাল্টিপল সুইচের প্যারালাল লিঙ্ক কানেক্ট হয়, তখন সেখানে হচ্ছে এসটিপি পোর্টটা ব্লক করে দেয় অল্টারনেটিভ পোর্ট হিসেবে। এবং আপনি এই প্রবলেমটা সলভ করার জন্য কি করবেন? প্রবলেমটা সলভ করার জন্য এই যে লিঙ্কগুলো থাকবে যে কয়টা, সেই কয়টা লিঙ্ককে আপনি মার্জ করে ইথার চ্যানেল কনফিগার করবেন। এই যে মার্জ করা, মাল্টিপল লিঙ্কে মার্জ করা, এটাই মূলত ইথার চ্যানেল। এখন কয়টা লিঙ্ক এখানে মার্জ করা যাবে, আপনার মনে কোয়েশ্চেন আসতে পারে। ওকে, এখানে নর্মাল ইথার চ্যানেল যদি বলি, একটু পরে দেখতে পারবো যে কত প্রকার বা কিভাবে কনফিগার করা যায়। এখানে আপনি ফার্স্ট অফ অল প্রাইমারি ধারণা রেখেন যে ৮টা লিঙ্কে আপনি, সর্বোচ্চ ৮টা লিঙ্কে আপনি একসাথে বান্ডেল আকারে কনফিগার করতে পারবেন। আচ্ছা, অনেক জায়গায় ১৬টাও কনফিগার করা যায়। সেক্ষেত্রে এলএসসিপি, যেটা একটু পরে দেখব, সেখানে ১৬টা লিঙ্ক পর্যন্ত আ আমরা বান্ডেল করতে পারি। সেক্ষেত্রে ৮টা অ্যাক্টিভ থাকবে আর বাকি ৮টা হচ্ছে অল্টারনেটিভ হিসেবে থাকবে স্ট্যান্ড বাই মোডে। যে ৮টার যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে নেক্সট ৮টা হচ্ছে আমার এখানে অপারেটিং হিসেবে কাজ করবে। ওকে, সো এটুকু আমরা যদি ধারণা পেয়ে যাই, তাহলে আমরা এখন নেক্সট ইয়াতে যেতে পারি। সো ইথার চ্যানেল যখন আপনি এখানে ইথার চ্যানেল যখন কনফিগার করবেন, তো এই ইথার চ্যানেলটা আসলে কিভাবে কাজ করে? তো ইথার চ্যানেল কাজ করার জন্য এখানে ফ্লো বেজ কনসেপ্টটা আছে। এই ফ্লো বেজ কনসেপ্টটা কি জিনিস? ফ্লো বলতে, লেটস সে এইটা একটা সুইচ, এইটা একটা সুইচ। এর সাথে ধরেন আপনার ক্লায়েন্ট আছে, এর সাথে ধরেন আপনার ডেস্টিনেশন আছে। তো ফার্স্ট অফ অল, এখানে এই ক্লায়েন্ট যখন এর কাছে প্যাকেটটা পাঠাবে, পাঠানোর পরে এখানে এখানে একটা অ্যালগরিদম আছে, যেটাকে বলা হয় হচ্ছে হ্যাশিং অ্যালগরিদম। সেই হ্যাশিং অ্যালগরিদমটা বিভিন্ন প্যারামিটারের উপর, একটু পরে আমরা দেখব কোন কোন প্যারামিটারের উপরে হ্যাশিং অ্যালগরিদমটা কাজ করে। সো লেটস সে এখানে আপনি ডাটাটা পাঠালেন, আপনার ম্যাক অ্যাড্রেসও হইতে পারে, আপনার আইপিও হইতে পারে, আপনার পোর্টও হইতে পারে। এই কয়েকটা প্যারামিটারের উপরে বেস করে যে কোনো একটা আপনার সিলেক্ট করা থাকতে পারে। সেইটা এখানে হ্যাশিং অ্যালগরিদম ক্যালকুলেট করে আপনার এন এর মান ক্যালকুলেট করে। করার পর এখানে এই যে আপনি মার্জ তো করছেন, লেটস সে ৪ টা লিঙ্ক বা ৮ টা লিঙ্ক বা হচ্ছে ৫ টা লিঙ্ক, ৬ টা লিঙ্ক। তো ওই ৬ টা লিঙ্ক তো আল্টিমেটলি লজিক্যালি একটা বানিয়েছেন, কিন্তু ফিজিক্যাল তো ৬ টা লিঙ্কই আছে, তাই না? তো ওই ৬ টা তারের ভিতর দিয়ে, আমি সহজ যদি বলি, তো ৬ টা তার আছে, হ্যাঁ? তো লজিক্যালি আপনি হচ্ছে ভার্চুয়ালি একটা তার বানাইছেন, কিন্তু ফিজিক্যালি তো ওখানে ৬ টা তার আছে, তাই না? তাহলে সে আসলে কোন তারের ভিতর দিয়ে এই ডাটাটা পাঠাবে? তো সেটার জন্য একটা যেই অ্যালগরিদম, সেটা হচ্ছে হ্যাশিং অ্যালগরিদম। সে এই প্যারামিটারগুলোর উপর বেস করে এন এর মান ক্যালকুলেট করে এখানে কোন ইন্টারফেস দিয়ে ডেটাটা পাঠাবে, সেটা মূলত ডিসাইড করে দেয়। লেটস সে ধরুন আপনার সে এই যে এই পিসি, লেটস সে এই সার্ভারে আসতে সে হ্যাশিং ক্যালকুলেট করে
এই প্রথম লিঙ্কটা সে সিলেক্ট করছে, তার মানে এই ডেটাটা প্রথম লিঙ্ক দিয়ে গেল, যাওয়ার পর এর কাছে আসলো। এও কি করবে, এ কিন্তু আবার যখন ডেস্টিনেশনটা আবার রিপ্লে করবে তখন কিন্তু অন্য লিঙ্ক দিয়ে আর পাঠাবে না, ওই লিঙ্ক দিয়েই তার কাছে পাঠাবে। এবং নেক্সট টাইম এই পিসির সাথে এই সার্ভারের যত কমিউনিকেশন হবে সব এই প্রথম লিঙ্কটা দিয়েই যাবে। দিস ইজ কল ফ্লো। ফ্লো বলতে যখন একবার তাকে সিলেক্ট করে দেওয়া হলো যে তুমি এই পাশে যাবা, তো তখন সে পরবর্তী যত কমিউনিকেশন হয় ওই লিঙ্ক দিয়েই পাঠায় এবং একটা ফ্লো মেনটেন করে। এখন নেক্সট যদি আরেকটা ফ্লো হয়, লেটস সে এই পিসি একটা প্রিন্ট করতে যাচ্ছে, তখন কি হচ্ছে, তখন এন এর মান ক্যালকুলেট করে এখানে হ্যাশিং অ্যালগোরিদম পারফর্ম হয়ে এন এর মান ক্যালকুলেট করে লেটস সে 3 নাম্বার লিঙ্কটা সে সিলেক্ট করলো, তখন 3 নাম্বার লিঙ্ক দিয়ে তার কাছে ডেটাটা পাঠালো এবং এও এই 3 নাম্বার লিঙ্ক দিয়ে তার কাছে ডেটাটা সেন্ড করলো। তার মানে নেক্সট টাইম যত কনভারসেশন হবে তাদের মধ্যে 3 নাম্বার লিঙ্ক দিয়ে পাঠাবে। এভাবেই মূলত ইথার চ্যানেলের লোড ব্যালেন্সিংটা পারফর্ম হয়। এখন লোড ব্যালেন্সিং এর কয়েকটা প্যারামিটার আছে এখানে, এই যে এন এর মানটা ক্যালকুলেট হয় সেটা মূলত ডিসাইড করে দেয় কয়েকটা অ্যালগোরিদমের ইনপুটের উপর, মানে কোন কোন ইনপুট দিলে আমার কি টাইপের আউটপুট আসবে সেটা আমরা দেখি। সো ফার্স্ট অফ অল এখানে বেশ কয়েকটা প্যারামিটার আছে। আমি যদি এখন সুইচে যাই, সুইচে যাওয়ার পরে এখানে আমরা শো ইথার চ্যানেল লোড ব্যালেন্স কমান্ডটা দিই, এনাবল শো ইথার চ্যানেল লোড ব্যালেন্স, এখানে দেখতে পারবো বাই ডিফল্ট এখন এটা হচ্ছে সুইচের মডেল অনুযায়ী, সুইচের মডেল ভেদে। সো বাই ডিফল্ট আমরা দেখতে পাচ্ছি যে এখানে লোড ব্যালেন্স, এই যে ইথার চ্যানেল লোড ব্যালেন্স অপারেশন, এইটা বাই ডিফল্ট আছে সোর্স ম্যাক অ্যাড্রেস। তার মানে সোর্স যে ম্যাক অ্যাড্রেস আছে, সোর্স যে পিসিটা আছে বা ডিভাইসটা আছে তার ম্যাক অ্যাড্রেসের উপরে ক্যালকুলেশনটা করে সে এই ডেস্টিনেশনের কাছে পাঠাবে। তাহলে এখানে বাই ডিফল্ট সোর্স ম্যাক আছে, অনেক জায়গায় সুইচ মডেল অনুযায়ী সোর্স এবং ডেস্টিনেশন থাকতে পারে, অনেক জায়গায় ডেস্টিনেশন থাকতে পারে। তাহলে আপনার মনে কোয়েশ্চেন হচ্ছে ক্যান আই চেঞ্জ ইট? ইয়েস, অবভিয়াসলি। সো আপনি এটা কিভাবে চেঞ্জ করতে পারেন, এটা চেঞ্জ করার জন্য আপনাকে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে, যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে পোর্ট চ্যানেল লোড ব্যালেন্স এই কমান্ডটা যদি দেন, দিয়ে কোশ্চেন মার্ক দেন, এখানে দেখেন বেশ কয়েকটা প্যারামিটার আছে। আমি যেহেতু 2960 একটা সুইচ নিয়েছি, এটা একটা ওয়ার্ল্ড সুইচ, যার মধ্যে এই যে দেখেন ডেস্টিনেশন আইপি আছে, ডেস্টিনেশন ম্যাক আছে, সোর্স ডেস্টিনেশন আইপি আছে, সোর্স ডেস্টিনেশন ম্যাক আছে, সোর্স আইপি এবং সোর্স ম্যাক। এই কয়েকটা প্যারামিটারের উপরে আপনি যে কোনো একটা সিলেক্ট করলে আপনার অ্যালগোরিদমটা সেই অনুযায়ী কাজ করে এই যে ফিজিক্যাল লিঙ্ক আছে সেগুলোর মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করবে। এখন আমাদের তো বাই ডিফল্ট ছিল হচ্ছে সোর্স ম্যাক, দেখি আমি একটু চেঞ্জ করে সোর্স ম্যাকের জায়গায় সোর্স ডেস্টিনেশন ম্যাক দিয়ে দিই, তাহলে কি হয়, সোর্স এস আর সি আইপেন ডিএসটি ম্যাক, এন্টার দিলাম। তার মানে আমার ডিফল্ট ছিল হচ্ছে এখানে সোর্স ম্যাক, যেটা বাই ডিফল্ট ছিল সেটাকে আমি চেঞ্জ করে এখন সোর্স ডেস্টিনেশন ম্যাক করে দিলাম। তার মানে আমি অ্যালগোরিদমটা অ্যালগোরিদম চেঞ্জ করলাম না, অ্যালগোরিদম ঠিকই থাকলো, আমি অ্যালগোরিদমের ইনপুট চেঞ্জ করলাম। এখন আমি যদি চেক করি ডু শো ইথার চ্যানেল লোড, সো দেখেন আগে ছিল হচ্ছে সোর্স ম্যাকের উপরে, এখন আমি ওটা চেঞ্জ করে সোর্স ডেস্টিনেশন ম্যাক করে দিলাম। দ্যাট মিনস আমার প্যারামিটার ডিফারেন্ট হয়ে গেল ইনপুটটা। সো এখন সে এই সোর্স এবং ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেসের উপরে, এখানে যেটা হয় আমি একটু আইডিয়া দিয়ে রাখি। সো হ্যাশিং ফাংশনটা কিভাবে কাজ করে, এখানে সোর্স যখন, এখানে সোর্স এবং ডেস্টিনেশন ম্যাক, তো সোর্স ম্যাক এর কাছে আসবে, ডেস্টিনেশন ম্যাক এর কাছে আসবে, হ্যাশিং যে ফাংশনটা আছে সেখানে ফেলে এন এর মান ক্যালকুলেট করবে, এর যে ম্যাক অ্যাড্রেসটা আছে লাস্টের বিট কয়েকটা নিবে এটা এন এর মান অনুযায়ী, এবং ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেসটা নেবে, নিয়ে দুইটার মধ্যে এক্সর, আপনারা যখন ইন্টারমিডিয়েটে বা বিভিন্ন আইসিটির বইয়ে পড়ছেন যে অ্যান্ড গেট, অর গেট, ন্যান্ড গেট,
এক্সর গেট, এখানে এক্সর অপারেশন হয়ে সে একটা ভ্যালু পাবে, সেই ভ্যালুটা সে আবার ডেসিমেলে কনভার্ট করে কোন ইন্টারফেস হয় ম্যাচিং করে সেটা দিয়ে পাঠাবে। তো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি দ্য হ্যাশিং অ্যালগোরিদম ওয়ার্কস। ওকে, তো আমরা প্যারামিটারগুলো মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি যে কোন কোন প্যারামিটারের উপর চেঞ্জ হতে পারে। এখন আমরা দেখব যে আসলে কোন ইনপুটটা মূলত বেটার। আমরা একটু আগে যে দেখলাম যে এখানে সোর্স ম্যাক আছে, ডেস্টিনেশন ম্যাক আছে, সোর্স ডেস্টিনেশন ম্যাক আছে, সোর্স আইপি আছে। সো অ্যাকচুয়ালি আপনি কনফিউজ যে কোনটা আপনি প্যারামিটার হিসেবে দিবেন বা কোনটা বেটার। এটার আসলে সার্টেন কোনো রুল নাই ইউনিভার্সাল হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট। এটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাট বেশিরভাগ ক্ষেত্রেই লেয়ার থ্রির ক্ষেত্রে আমি যদি বলি, লেয়ার থ্রির ক্ষেত্রে সোর্স এবং ডেস্টিনেশন আইপি বেটার পারফর্ম করে। সো দিস সোর্স এবং ডেস্টিনেশন আইপির যে ইনপুট, লেয়ার থ্রি যদি বলেন, আমরা এখানে কিন্তু লেয়ার টু সুইচ নিয়েছি, এটা কিন্তু লেয়ার টু না, এ কিন্তু আইপির উপর ডিসাইড করতেছে না, এ হচ্ছে ম্যাকের উপর ডিসাইড করছে। কিন্তু আপনি যদি এখানে মাল্টি লেয়ার সুইচ নিতেন, লেয়ার থ্রি সুইচ নিতেন, তখন কিন্তু আপনি এই যে সোর্স এবং ডেস্টিনেশন যে আইপি আছে সেটার উপরে যদি এখানে ইনপুটটা দিতেন, বেটার পারফরমেন্স পেতেন। এখন আমরা এখানে যেহেতু লেয়ার টু ডিভাইসে কাজ করছি, সো বেটার রেজাল্ট আসে হচ্ছে সোর্স এবং ডেস্টিনেশন ম্যাক। এখানে যে প্যারামিটারটা আছে বাই ডিফল্ট তো সোর্স ম্যাকের উপরে সে করা থাকে, তাহলে সোর্স এবং ডেস্টিনেশন ম্যাকের যে ইনপুটটা সেটা যদি আমরা এখানে সিলেক্ট করে দেই, তাহলে আপনার বেটার রেজাল্ট আপনি পাবেন। এছাড়াও আরো কিছু প্যারামিটার আছে, আপনারা টেস্ট করে দেখতে পারেন। যেমন এখানে আমরা যেটা বলতেছি যে আপনার যদি রিকোয়ারমেন্ট হয় মেনি পিসি, মানে অনেক আপনার ডিভাইস এবং মেনি সার্ভার যদি হয়, মানে অনেক সার্ভারে আপনি যেতে চান, সেক্ষেত্রে লেয়ার থ্রির ক্ষেত্রে সোর্স এবং ডেস্টিনেশন আইপিটা আপনি সিলেক্ট করতে পারেন। অথবা আপনার যদি মেনি সার্ভার হয়, মেনি পিসি হয়, সেম সার্ভার হয়, মানে একটা সার্ভারে আপনি যেতে চান, সেক্ষেত্রেও বেটার রেজাল্ট হচ্ছে সোর্স ডেস্টিনেশন আইপি, এটা লেয়ার থ্রির ক্ষেত্রে। বাট আপনি যদি লেয়ার টুর ক্ষেত্রে একই রিকোয়ারমেন্ট ধরেন, তাহলে এখানে সোর্স ম্যাক অ্যাড্রেস, সোর্স এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস এবং সোর্স এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, এই দুইটা আপনারা কাজ করতে পারেন। এছাড়াও একটা পিসি সেম সার্ভার, তখন আপনারা সোর্স ডেস্টিনেশন পোর্ট যে লজিকটা আছে সেটা সিলেক্ট করতে পারেন। ওকে, সো ইথার চ্যানেল কনফিগারেশনের পার্টে যদি আসি, যে ইথার চ্যানেলকে কয় ভাগে কনফিগার করা যায় সেটা যদি আমরা দেখি। সো ইথার চ্যানেল তো একটা আমরা জেনারেল আইডিয়া পেলাম, এটাকে কিভাবে কনফিগার করতে হয় তার জন্য আপনাকে তিনটা মোড মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল, এক হচ্ছে ইথার চ্যানেলকে তিন ভাগে কনফিগার করা যায়, মোটামুটি দুই ভাগে, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। তো ডাইনামিকটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, তো আমি ওইটা না করে ওভারঅল তিনটা ধরছি আর কি। তো ফার্স্ট অফ অল স্ট্যাটিক, স্ট্যাটিক মিনস আপনি ম্যানুয়ালি বলে দিচ্ছেন যে ইথার চ্যানেল কনফিগার করতে হবে। সো এই সুইচেও আপনি ইথার চ্যানেল কনফিগার করবেন, এই সুইচেও আপনি ইথার চ্যানেল কনফিগার করবেন, এটা ম্যানুয়ালি আপনি বলে দিচ্ছেন। তা এইটা কনফিগার করার জন্য ইথার চ্যানেল অন মোডটা অ্যাক্টিভ করতে হয়। এখানে ম্যানুয়ালি ঢুকে ইথার চ্যানেল অন, এখানেও ইথার চ্যানেল অন। এটা হচ্ছে স্ট্যাটিক, হুইচ ইজ নট অ্যাকচুয়ালি রিকমেন্ডেড। আমরা চাই যে ডাইনামিক ওয়েতে সে লার্ন করুক, সেজন্য ডাইনামিক যে দুইটা প্রোটোকল আছে সেই ডাইনামিক ওয়েতে, দ্যাট মিনস আপনি জাস্ট এক পাশেও বলে দিতে পারেন, দুই পাশেও বলে দিতে পারেন যে এই মোডটা কাজ করো, তখন সে ওই ম্যানুয়ালির জায়গায় ডাইনামিক্যালি লার্ন করে অটোমেটিক। তো সেটা আমরা যদি দেখি, ডাইনামিক হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পিএজিবি, পোর্ট অ্যাগ্রিগেশন প্রোটোকল, আরেকটা হচ্ছে এলএসিপি, লিঙ্ক অ্যাগ্রিগেশন কন্ট্রোল প্রোটোকল। তো দুইটার মধ্যে পার্থক্য কি, কখন কোনটা ইউজ করব? তার মানে আপনি এই ইথার চ্যানেলকে তিন ভাগে, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে পিএজিপি আর একটা হচ্ছে এলএসিপি। তো পিএজিবি এবং এলএসিপি কে ডাইনামিক অ্যাকচুয়ালি বলা হয়, কারণ তারা ডাইনামিক্যালি লার্ন করে। তো পিএজিবি পোর্ট অ্যাগ্রিগেশন প্রোটোকল এবং এলএসিপি লিঙ্ক অ্যাগ্রিগেশন কন্ট্রোল প্রোটোকল, দুইটার মধ্যে পার্থক্য কি? ফার্স্ট অফ অল, পিএজিবি যেটা, এটা হচ্ছে সিসকো প্রোপ্রাইটারি প্রোটোকল, দ্যাট মিনস অনলি সিসকো ডিভাইসে কাজ করে। তার মানে আপনার এই ডিভাইসটাও যদি সিসকো হয়, এই ডিভাইসটাও যদি সিসকো হয়, তাহলে আপনি সুন্দরভাবে ইথার চ্যানেলের জন্য পিএজিবি কনফিগার করতে পারেন। বাট এই ডিভাইসটা যদি সিসকো হয়, এই ডিভাইসটা লেটস এ হুয়াওয়ে অথবা জুনিপার অথবা আদার ভেন্ডর, তখন কিন্তু আপনি আর পিএজিবি কনফিগার করতে পারবেন না।
তখন আপনাকে LSCP কনফিগার করতে হবে, অথবা দুইটাই হুয়াওয়ে, দুইটাই জুনিপার, তাদের মধ্যে হয়। দ্যাট মিনস ক্রস প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, IEEE ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, যেটা সব ভেন্ডরের জন্য এটা কাজ করে, বাট PAGP only works for Cisco device. So that is the basic difference. So আমরা কিভাবে কনফিগার করা যায় বেসিক, ওইটা যদি একটু দেখি এখানে। PAGP কনফিগার করার জন্য আমরা কনফিগার করতে গেলে অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি। এই যে PAGP বললাম এবং LSCP বললাম, এটার মূলত ডিফারেন্সটা কোথায়। ফার্স্ট অফ অল আমরা যদি এখানে PAGP কনফিগার করি, যে এই যে এখানে 4টা লিঙ্ক আছে, এখানে লিঙ্ক কি কি আমরা একটু আইডেন্টিফাই করি, লিঙ্কগুলো আমরা ডিলিট করে দিই। হ্যাঁ, লিঙ্কগুলো ডিলিট করে দিচ্ছি এবং এইটাও, আচ্ছা এটা থাকুক। লিঙ্ক ডিলিট করে দিয়ে এখন আমাদের আমরা এখানে পোর্টটা আসলে দেখতে পাচ্ছি না যে কোন পোর্টে কি আছে। অপশনটা আমি অন করে দিচ্ছি এখানে, শো ডিভাইস লেভেলস। ওকে, সো আমার এখন ডিভাইসের লেভেল, ও লেভেল আসছে, আমি হচ্ছে এখানে চাই লাইটটাও জ্বলুক। ওকে, শো ডিভাইস মডেলস, ডিভাইস নেম দরকার নাই, লেভেলস লজিক্যাল, এটা দিয়ে দেখি, শো ডিভাইস মডেল, শো নেম। আচ্ছা, ওকে, এটা দিয়ে সিলেক্ট করার কারণে হয়েছে। সো আমরা এখন কেবল কানেক্ট করছি, লেটস সে এখানে আমরা 3টা 4টা লিঙ্কের উপর, ফার্স্ট ইথারনেট 0/4, 0/5, লেটস সে 0/6, 0/7, তার মানে 4 থেকে শুরু করে 7 পর্যন্ত আমরা এইখানে লিঙ্ক কানেক্ট করেছি। এখন আমরা চাইলে এইখানে বোঝার সুবিধার্থে এইগুলো অফ করে দিতে পারি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তার মানে আমাদের 4 থেকে 7 পর্যন্ত আমরা লিঙ্ক কানেক্ট করেছি, এইগুলাকে ইথার চ্যানেল কনফিগার করব। 4টাকে মিলে একটাকে কিভাবে বানানো যায় সেটা আমরা দেখব। সো ফার্স্ট অফ অল আমার এখানে আসবো, আসার পরে সুইচে ঢুকবো, ঢোকার পর কনফিগারেশন মোডে যেতে হবে। কনফিগারেশন মোডে আছি আমি। আবার আপনাকে প্রথমে যেই কয়টা ইন্টারফেস আপনি চাচ্ছেন ইথার চ্যানেলে নিয়ে আসবেন, সেই কয়টা ইন্টারফেস আগে সিলেক্ট করতে হবে। ইন্টারফেস রেঞ্জ, ইন্টারফেস যেহেতু আমাদের এখানে ফার্স্ট ইথারনেট 0/4 থেকে শুরু করে আমরা 7 পর্যন্ত, যেহেতু এই 4টা নিচে 4, 5, 6, 7 4টা ইন্টারফেস নেয়ার পর আমাদের ইথার চ্যানেলের যে কমান্ডটা সেটা হচ্ছে চ্যানেল CHANNEL ট্যাবে কাজ করছে না, একটু ফুল কমান্ড দিয়ে দিলাম চ্যানেল গ্রুপ। দেন হচ্ছে কোয়েশ্চেন মার্ক যদি আমরা দিই, এখানে দেখাচ্ছে চ্যানেল গ্রুপ নাম্বার 1 থেকে 6, তার মানে আপনি 1 থেকে 6 যে কোনো একটা নাম্বার ইউজ করতে পারেন এখানে চ্যানেল গ্রুপ করার জন্য। দ্যাট মিনস আপনার যে চ্যানেলটা হচ্ছে এটার গ্রুপ নাম্বার কত, তো আমরা 1 থেকে শুরু করছি। করার পর আবার কোয়েশ্চেন মার্ক দিয়ে কি চাচ্ছে, মোড। সো আমরা যদি এখানে মোড দেই, মোড মানে হচ্ছে এইটাই ইম্পর্টেন্ট, এটা দেখানোর জন্য এত কিছু। মোড হচ্ছে, মোডের পর যদি কোয়েশ্চেন মার্ক দেই, মোডটা কি বলতেছে, ইথার চ্যানেল মোড অফ ইন্টারফেস। এই ইথার চ্যানেলের মোডটা কি, আপনি এরপরে আরো ক্লিয়ার হবেন। কোয়েশ্চেন মার্ক দেই, এই যে এখানে মূলত জিনিসটা একটু আগে আমি যেটা বললাম, ইথার চ্যানেল 3 ভাগে কনফিগার করা যায়। একটা হচ্ছে স্ট্যাটিক, যখন আপনি স্ট্যাটিক করবেন তখন এই জায়গায় অন দিতে হবে, তার মানে আপনি ম্যানুয়ালি কনফিগার করছেন যে ওকে ইথার চ্যানেল করো, তো এই জন্য আমি অন করতেছি তোমাকে। তো সে হচ্ছে এই ইথার চ্যানেলটা অনলি অ্যাক্টিভ করবে। তো এইটা হচ্ছে স্ট্যাটিক, যদি কনফিগার করতে চান তখন আপনি অন দিবেন। আচ্ছা, এরপরে পিএজিপি, পিএজিপি যেহেতু হচ্ছে সিসকো প্রপ্রাইটারি প্রোটোকল, তো পিএজিপি যখন করবেন তখন এখানে 2টা মোড, এই যে অটো এবং ডিজায়ারেবল, এখানে দেখেন পাশে কথাটা লেখাই আছে যে এনেবল পিএজিপি অনলি। সো দ্যাট মিন এই যে এনেবল পিএজিপি আনকন্ডিশনালি, তার মানে এই 2টা মোড হচ্ছে অনলি ফর পিএজিপি, অটো এবং ডিজায়ারেবল। এখন এখানে অনেকেই প্রোটোকলটাও সিলেক্ট করে দিতে পারেন আপনারা চাইলে, যে এই
বান্ডেলটাতে কোন প্রোটোকল ইউজ হবে, আমার মনে হয় সেটা দরকার নাই, কারণ আপনি যখন এগুলো সিলেক্ট করবেন সে অটোমেটিক বুঝে যাবে যে এখানে কোন প্রোটোকল অ্যালাউ করতে হবে। সো এখানে আমরা অটো অথবা ডিজারেবল যে কোনো একটা সিলেক্ট করতে পারি। ওকে, যেটা হচ্ছে পিএজিপির জন্য। আর যদি আপনি এলএসিপি ইউজ করেন, দ্যাট মিনস এই যে অ্যাক্টিভ এবং প্যাসিভ, আপনি যখন এলএজিপি কনফিগার করবেন, দ্যাট মিনস অন্য সুইচের সাথে, তখন অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুইটা দেখেন এর পাশে লেখাই আছে, এলএসিপি অনলি এবং আপনার এলএসিপি অনলি। তার মানে অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুইটা যখন এলএসিপি হিসেবে কনফিগার করবেন, তখন এই দুইটা মোডের যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি পিএজিপি করেন তখন হচ্ছে অটো এবং ডিজারেবল, আর যদি আপনি স্ট্যাটিক করেন তখন হচ্ছে অন। তো আমরা এখানে প্রথমে হচ্ছে পিএজিপি কনফিগার করছি, সো পিএজিপির জন্য আমরা এখানে ডিজায়ারেবল দিচ্ছি। আচ্ছা, এখানে একটা বিষয়, অটো এবং ডিজায়ারেবলের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, প্রথম হচ্ছে ডিজায়ারেবল। ডিজায়ারেবল মানে হচ্ছে বাই ডিফল্ট অটো করা থাকে, এখানেও অটো আছে, এখানেও অটো করা আছে। তার মানে বাই ডিফল্ট যদি অটো অটো থাকে, এই যে অটো অটো যদি থাকে তাহলে নো ইথার চ্যানেল। বাই ডিফল্ট দুইটাই অটো করা আছে, নো ইথার চ্যানেল। এখন এক পাশে আপনি যদি ডিজায়ারেবল করেন, আরেক পাশে অটো, তখন ইথার চ্যানেলটা ফর্ম হবে। অথবা দুই পাশেই ডিজায়ারেবল, তার মানে কন্ডিশনটা কি? এই পাশে অটো আছে বাই ডিফল্ট, এই পাশেও অটো আছে, যার কারণে ইথার চ্যানেল ফর্ম করবে না। আপনাকে এই পাশে হয় ডিজায়ারেবল করতে হবে, তখন আপনি এই পাশে যদি অটো থাকে, বাই ডিফল্ট অটো আছে, তার মানে এই পাশে ডিজায়ারেবল যদি করে দেন তাহলে অটোমেটিক একটা ইথার চ্যানেল ক্রিয়েট হবে। অথবা এই পাশেও ডিজায়ারেবল করেছেন, এই পাশেও ডিজায়ারেবল করেছেন, তখন ইথার চ্যানেল ক্রিয়েট হবে। আচ্ছা, আমরা এখানে করে দিচ্ছি হচ্ছে ডিজায়ারেবল করে দিই, ডিজায়ারেবল। ওকে, ডিজায়ারেবল কোশ্চেন মার্ক দিই, আর কিছু নাই, এন্টার। দেখেন চারটা ইন্টারফেস মিলে একসাথে হয়ে গেল। আমরা যদি এখন ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ দিই, এখানে এই যে একটা পোর্ট চ্যানেল ক্রিয়েট হয়েছে নতুন। হ্যাঁ, ডাউন আছে বাই ডিফল্ট, এখন আমরা ওইটা কাজ করবো আস্তে আস্তে। আচ্ছা, নেক্সটে আমরা যাই। এটুকুর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এখানে পিএজিবি কিভাবে কনফিগার করা যায়। তারপরে হচ্ছে এলএসিপি, একই লজিক। এখানে এখানে হচ্ছে যেটা অটো আর ডিজারেবল ছিল, এখানে সেটা হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ। ওই পিএজিপির যে ডিজারেবল, এলএসিপির সেইটা হচ্ছে অ্যাক্টিভ। তার মানে ডিজারেবল যে কাজ করতো, এলএসিপির অ্যাক্টিভ সেই একই কাজ করে। আর অটো, পিএজিপির অটো যেই কাজ করতো, এখানে এলএসিপির এখানে প্যাসিভ সেই কাজ করে। তার মানে দুইটার ফাংশন একই। তার মানে এখানে বাই ডিফল্ট প্যাসিভ প্যাসিভ করা থাকে। ওখানে পিএজিপিতে যেমন অটো অটো করা ছিল বাই ডিফল্ট, এখানে এলএসিপিতে প্যাসিভ প্যাসিভ হচ্ছে নো ইথার চ্যানেল। তার মানে আপনি যদি এখানে প্যাসিভ করেন, এখানে প্যাসিভ করেন, কোনো ইথার চ্যানেল ফর্ম হবে না। আবার এই পাশে যদি অ্যাক্টিভ করেন, এই পাশে যদি প্যাসিভ করেন, তাহলে ইথার চ্যানেল ফর্ম হবে। আবার এই পাশে অ্যাক্টিভ, এই পাশে অ্যাক্টিভ, তাহলে ইথার চ্যানেল ফর্ম হবে। দিস ইজ দ্য কন্ডিশন। বাকি কনফিগারেশন একদম সেম। এখানে মোডটা জাস্ট এখানে ডিজায়ারেবলের জায়গায় অ্যাক্টিভ দিতে হবে, এবং বাকি কনফিগারেশন সেম। ওকে, আপনি যদি পোর্ট চ্যানেল দেখতে চান যে পোর্ট চ্যানেল আপনার ক্রিয়েট হয়েছে কিনা, সেটা দেখার জন্য কমান্ডটা কি? শো ইথার চ্যানেল পোর্ট চ্যানেল। এখানে আমরা যদি আসি, ইথার চ্যানেলটা ক্রিয়েট হয়েছে অলরেডি, তো আমরা জানি, দেখতে পাচ্ছি যে ইথার চ্যানেল ক্রিয়েট হয়েছে। তো এক্সিট দিচ্ছি, এক্সিট দিয়ে শো ইথার চ্যানেল একটুক যদি দেই, কি আসে? শো ইথার চ্যানেল দিলে জাস্ট আপনাকে দেখাচ্ছে এই যে চ্যানেল গ্রুপ, আপনার এক নাম্বার গ্রুপ ক্রিয়েট হয়েছে, গ্রুপ স্টেট হচ্ছে লেয়ার 2, মানে আমাদের এটা লেয়ার 2 হচ্ছে মোডে কাজ করছে। এবং পোর্ট চ্যানেল আমরা এখানে 1 দিয়েছি। ম্যাক্সিমাম পোর্ট এখানে 8 থাকতে পারে, যেটা আমি প্রথমেই বলেছি যে 8টা মিলে সর্বোচ্চ একটা পোর্ট চ্যানেল করা যায়। তার মধ্যে আমরা এখানে 4টা হিসেবে 4টা বান্ডেল করছি, 4টা মিলে একটা বান্ডেল করছি, 4টা ইন্টারফেস মিলে। ম্যাক্সিমাম পোর্ট চ্যানেল এখন 1-এ আছে, এবং প্রোটোকলটা যেহেতু আমরা এখানে ডিজায়ারেবল সিলেক্ট করেছি, যার কারণে সে এটা পিএজিবি অটোমেটিক্যালি লার্ন করেছে। পিএজিবি হচ্ছে প্রোটোকল। ওকে, যে আমরা আরেকটা কমান্ড দিই, শো ইথার চ্যানেল কোশ্চেন মার্ক দিই, এখানে কয়েকটা অপশন পাবেন। লোড ব্যালেন্স তো আমরা দেখেছি যে কোন প্রোটোকলটা কাজ করে।
আমরা তো এটা সিলেক্ট করেছি। এখন আমরা সামারি যদি দেখি, সামারির পরে কোয়েশ্চেন মার্ক কিছু আছে? নো। সামারি দিলে সে দেখাবে যে ইথার চ্যানেলে কি কি সামারি আসলে। এখানে কয়েকটা স্টেট আছে। ডি মানে হচ্ছে ডাউন। সো এই যে আপনি ইথার চ্যানেলটা ক্রিয়েট করছেন ১ নাম্বার, এটা আপনার ইন্টারফেস PO1, POL আর কি, SD। তো এখানে SD, এস মানে হচ্ছে, এখানে আপনি যদি দেখেন এটা হচ্ছে ক্যাপিটাল এস ক্যাপিটাল ডি। এস মানে হচ্ছে লেয়ার 2, ক্যাপিটাল এস মানে হচ্ছে ক্যাপিটাল এস মানে হচ্ছে লেয়ার 2 ফাংশনে আছে, এবং ডি মানে এখানে ক্যাপিটাল ডি মানে হচ্ছে ডাউন, এখনো কিন্তু অ্যাক্টিভ হয় নাই। তার মানে আমরা তো এক পাশে অ্যাক্টিভ করছি সুইচের, অন্য পাশে তো আসলে অ্যাক্টিভ করা হয় নাই, হ্যাঁ, যার কারণে এটা ডাউন মোডে আছে এখানে। তার মানে পি মানে হচ্ছে পোর্ট চ্যানেল, আই মানে হচ্ছে স্ট্যান্ড অ্যালোন, এস হচ্ছে সাসপেন্ডেড, এইচ হট স্ট্যান্ড বাই, আর হচ্ছে লেয়ার 3, ইউ হচ্ছে ইউ ইন ইউজ, স্মল ইউ হচ্ছে আনসুইটেবল ফর বিল্ডিং, ডাব্লিউ হচ্ছে ওয়েটিং টু অ্যাগ্রিগেশন। সো আপনারা এগুলা দেখতে পারেন, এবং কোন প্রোটোকল এটা ক্রিয়েট করছে সেটা PAGP, এবং কোন পোর্ট মিলে এইটা আমার ক্রিয়েট হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। আমরা আরেকটা কমান্ড দেখব, ইথার চ্যানেল সামারি ছিল, ইথার চ্যানেল সামারির পরিবর্তে আমরা এখানে কোয়েশ্চেন মার্ক দিই। আরেকটা ছিল পোর্ট চ্যানেল। সো পোর্ট চ্যানেল এটা দিয়ে কি দেখায়? সো ইথার চ্যানেল পোর্ট চ্যানেল যখন করতেছি তখন এখানে আরো কিছু ইনফরমেশন, এখানে পোর্ট সিকিউরিটি ডিসেবল আছে, পোর্ট স্টেট এবং প্রোটোকল, সেই সাথে হচ্ছে আপনার কত মিনিট ধরে এটা অ্যাক্টিভ, কত মিনিট ধরে ডাউন। আমাদের এটা এখনো অ্যাক্টিভই হয় নাই, এখানে দুইটা স্টেট আছে। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে কত মিনিট ধরে অ্যাক্টিভ, 00 মানে হচ্ছে আমাদের তো এখনো অ্যাক্টিভই হয় নাই। আর পরের স্টেটটা হচ্ছে কত মিনিট ধরে ডাউন, 4 মিনিট 18 সেকেন্ড ধরে ডাউন। তার মানে আমরা তো জাস্ট ক্রিয়েট করছি, এখনো অ্যাক্টিভই হয় নাই, এত মিনিট ধরে ডাউনই হয়ে আছে, তাই না? সেটা দেখাচ্ছে। ওকে, দিজ আর দ্য বেসিক ইনফরমেশন। আমরা যদি পরের স্টেটে যাই, কনফিগারেশন, যেটা আমরা দেখলাম একটু আগে। কনফিগারেশন ইনহেরিটেন্স বলতে আপনি যেই পোর্ট কয়টা সিলেক্ট করেছেন এখানে, আপনি তো ইথার চ্যানেল কনফিগার করছেন গিগা ফাস্ট ইথারনেট 0 থেকে 7, 0/4 থেকে 7 পর্যন্ত, তাই না? তো আমরা যদি রান দিই, রানিং কনফিগারেশন দিই, তাহলে একটু মজার বিষয় দেখেন। এই যে 4 নাম্বার পোর্ট থেকে 7 নাম্বার পোর্ট পর্যন্ত অটো কনফিগ হয়ে গেছে, দেখেন। চ্যানেল গ্রুপ 1 ডিজারেবল, মোড ডিজেবল। তার মানে এখন এই পোর্ট চ্যানেল যেটা ক্রিয়েট হয়েছে POL1, সেটার মধ্যে যা কনফিগার করবেন এই 4টা পোর্টে অটোমেটিক সব ইনফরমেশন আসবে, কনফিগার হয়ে যাবে। আপনি যদি ওই ইন্টারফেসের ট্রাঙ্ক কনফিগার করেন, বাই ডিফল্ট এসে এই সবগুলা ট্রাঙ্ক হয়ে যাবে, আপনার কিছু করতে হবে না, অটোমেটিক। এখন এর মধ্যে যদি আপনি কোনো একটা কিছু চেঞ্জ করেন, তাহলে কিন্তু এই ইন্টারফেসটা ওই পোর্ট চ্যানেল থেকে সরে যাবে। দিস ইজ রিস্কি। আপনি ম্যানুয়ালি কিছু করতে পারবেন না, আপনি সবকিছু এখন কিন্তু ওই ফিজিক্যাল ইন্টারফেসে করতে হবে। আপনাকে কিন্তু এইগুলাতে ওই লজিক্যাল ইন্টারফেসে করতে হবে, এই ফিজিক্যাল ইন্টারফেসে আপনি কিছু করতে পারবেন না। ওকে, নেক্সট আমরা যদি দেখি লেয়ার 3 ইথার চ্যানেল। লেয়ার 3 ইথার চ্যানেল, জাস্ট এখানে আমরা লেয়ার থ্রু সুইচের পরিবর্তে মাল্টি লেয়ার সুইচ ইউজ করব, যেটা হচ্ছে লিঙ্ক, মানে আইপি অ্যাড্রেস যেই সুইচগুলোতে কনফিগার করা যায়। তখন এখানে জাস্ট একটা জিনিস করতে হয়, ওই আমরা যখন, যেমন এখানে একটা রেঞ্জ সিলেক্ট করে পোর্টগুলা সিলেক্ট করলাম, যে এই 4টা পোর্ট রেঞ্জ ফাস্ট ইথারনেট 0/4 থেকে 7 পর্যন্ত, ওইখানে আপনি সিলেক্ট করার পর নো সুইচ পোর্ট কমান্ডটা দিতে হবে। কারণ কি, বাই ডিফল্ট ওই সুইচের পোর্টগুলো লেয়ার 2 মোডে থাকে, সেটাকে লেয়ার 3 এর জন্য নেওয়ার জন্য নো সুইচ পোর্ট কমান্ডটা দিতে হবে এখানে। তখন ওই লেয়ার 3 সুইচের পোর্টগুলো লেয়ার 2 সুইচের পোর্টগুলো লেয়ার 3 হয়ে যাবে, যেটা হচ্ছে মাল্টি লেয়ার সুইচ। এরপর বাকি ফাংশন সব একই। সো আমরা এটা ল্যাবে দেখবো অ্যাকচুয়ালি, জাস্ট বেসিক কনফিগারেশন। সো আমরা কি দেখলাম মূলত, আমাদের সামারি যদি করি, ফার্স্ট অফ অল কয়েকটা কমান্ড আছে। পোর্ট চ্যানেল লোড ব্যালেন্স মোড, মানে আপনার সুইচটা কোন অ্যালগোরিদমের ইনপুটটা কি সেটা দেখার জন্য এই কমান্ডটা আমরা দিয়েছিলাম প্রথমে, যেটাতে আমরা দেখতে পেরেছি যে সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক, সোর্স ডেস্টিনেশন ম্যাক, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, সোর্স ডেস্টিনেশন আইপি, এই যে ইনপুটগুলো আছে সেটা আপনি দেখার জন্য বাই ডিফল্ট কোনটা আছে, তখন আপনি কনফিগার মোডে এসে এটা দেখতে হবে। বা ইম্পর্টেন্ট, আপনি কিন্তু ওই বাই ডিফল্ট
যে প্রিভিলেজ এক্সাক্ট মোড আছে সেখান থেকে এটা দেখতে পারবেন না, আপনাকে গ্লোবাল কনফিগারেশন মোড এসে এটা দিতে হবে। সো ইথার চ্যানেল লোড ব্যালেন্স আপনি দেখতে পারবেন যে লোড ব্যালেন্সটা কিভাবে হচ্ছে সেটা সেটা দেখতে পারবেন। দেন হচ্ছে আপনি যখন কনফিগার করবেন, কনফিগারের জন্য চ্যানেল গ্রুপ নাম্বার দিয়ে দিতে হবে এবং তার মোড কি, ডিজারেবল, অটো, অ্যাক্টিভ না প্যাসিভ। আমরা হচ্ছে পিএজিপি যেটা সিসকো প্রোপ্রাইটারি ওইটার জন্য ডিজারেবল এবং অটো এই দুইটা মোড কাজ করে। তো আমরা এক সাইডে যদি ডিজারেবল কনফিগার করি অন্য সাইডেও ডিজারেবল করতে পারি, তাহলে ইথার চ্যানেল ক্রিয়েট হবে। এক সাইডে যদি আমরা ইথার চ্যানেল অটো করি আরেক সাইডে ডিজারেবল করতে পারি, সো তখনও হবে, বাট দুই সাইডে অটো অটো ইথার চ্যানেল ক্রিয়েট করবে না। আর ইথার চ্যানেল সামারি হচ্ছে ইথার চ্যানেলের ফুল সামারিটা আমরা দেখতে পারবো। আর ইথার চ্যানেল পোর্ট চ্যানেল হচ্ছে এই পোর্ট চ্যানেলের বান্ডেল মোডে কে কে আছে এবং কোন কোন অ্যালগোরিদম কাজ করছে, কত মিনিট ধরে ডাউন, সেই ফুল ইনফরমেশনটা আমরা দেখতে পারবো। সো আমরা এই পাশে তো কনফিগার করছি ইথার চ্যানেল, এই পাশটাও কনফিগার করে ফেলি। সো আমরা এখানে enable configure terminal interface range ফার্স্ট ইথারনেট 0/4ই তো না, 0/4 থেকে শুরু করে 7 পর্যন্ত, তাই তো? 0/4 থেকে 7 পর্যন্ত চ্যানেল গ্রুপ, চ্যানেল হাইপেন গ্রুপ 1। আচ্ছা, এখানে 1 বলতে এটা কিন্তু লোকালি সিগনিফিকেন্ট, তার মানে এই পাশে 1 দিলেন ওই পাশেও যে 1 দিতে হবে এরকম কোনো নেসেসিটি নাই। এই পাশে 2 দিতে পারেন, এই পাশে 1 দিতে পারেন, এটা লোকালি সিগনিফিকেন্ট, বাট বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দুই পাশে সেম রাখাই ভালো। আচ্ছা, কোয়েশ্চেন মার্ক দিচ্ছি, মোড দিব। মোড আমরা যেহেতু ওই পাশে আমাদের ইথার চ্যানেল ছিল হচ্ছে ডিজায়ারেবল মোডে, এই পাশেও ডিজায়ারেবল করে দিতে পারি, আমরা অটো রাখা যায়, ডিজায়ারেবল। সো এখানে পোর্ট চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো আমরা যদি একটু এই যে দেখেন লাল মানে হচ্ছে সে এটা নেগোশিয়েট করতেছে। এর যখন আপনি ইথার চ্যানেল কনফিগার করলেন তখন এই ইথার চ্যানেল একে অন্যের সাথে নেগোসিয়েশন প্রোটোকলের মাধ্যমে এইটা আপ করেন। দেখেন এখন স্টেট চেঞ্জ হচ্ছে, স্টেট চেঞ্জ হয়ে একটু পরে গ্রিন হয়ে যাবে, তার মানে চারটা মিলে এখন একটা ফাংশনে চলে আসবে। তার মানে আগের যে আমার পোর্ট ডাউনের যে কনসেপ্টটা ছিল সেটা আর থাকছে না। So আমরা এটা ফার্স্ট এই যে দেখেন এখন কিন্তু পোর্টগুলো তো ডাউন ছিল একটু আগে, তাই না, বাকি তিনটা, এখন সবগুলা মিলে দেখেন, আচ্ছা সবগুলা মিলে একটা পোর্ট হয়ে গেছে, যার কারণে সে কিন্তু আর এসটিপি কাউন্ট করতে পারতেছে না। So আমরা যদি একটু এখানে আসি, আসার পরে এখন শো স্প্যানিং ট্রি দিই, এখানে দেখেন এই যে বাকি যে পোর্টগুলো আছে সে কাউন্ট না করে পিওএল এইটাই রুট এটাই সবকিছু, সো এটা ফরওয়ার্ডিং মোডে আছে, যে একটা পোর্ট হিসেবে কাউন্ট করতেছে, তার মানে সে কিন্তু আর লুপ ক্রিয়েট করতে পারতেছে না, কারণ ফিজিক্যালি বাহির থেকে দেখে মনে হচ্ছে চারটা লিঙ্ক, কিন্তু লজিক্যালি ভিতরে হচ্ছে চারটা মিলে একটা বান্ডেল ক্রিয়েট করছে একটা পোর্ট। এখানে একটা কনফিউশনের বিষয়, পোর্ট চ্যানেল, ইথার চ্যানেল, ল্যাগ সবগুলা কিন্তু একই জিনিস। সো আমার এই টিউটোরিয়ালের মধ্যে অনেকেই একবার পোর্ট চ্যানেল বলতেছি, একবার ইথার চ্যানেল বলতেছি, অনেক জায়গায় ল্যাগ শুনবেন, লিঙ্ক অ্যাগ্রিগেশন প্রোটোকল। তো জিনিস কিন্তু সবগুলাই একই, জাস্ট ডিফারেন্ট নেমিং, কনফিউজড হওয়ার কিছু নাই। সো আমরা যদি এখন একটু এখানে আসি, আসার পরে প্রিভিয়াস কমান্ডগুলো চালাই, দেখতে পারবো এখানে এই যে এখন কিন্তু আস্তে আস্তে আপ হওয়া শুরু হচ্ছে, আপ হবে। ওকে, প্রোটোকল পিএজিবি সিকিউরিটি ডিসেবল আছে, বাট এটা কিন্তু এখন আপ হচ্ছে, এই যে, তার মানে এটা একটু নেগোসিয়েশন করতে টাইম নেয় লেয়ার টু প্রোটোকল, বাট এটা আপ হবে। শো ইথার চ্যানেল সামারি যদি আমি দেই, আপনারা এখন দেখতে পাচ্ছেন এইটা একটা ইথার চ্যানেল ক্রিয়েট হয়েছে চারটা পোর্ট মিলে, এই পোর্ট 1, পোর্ট 04, 05, 06, 07, এই কয়েকটা মিলে এই প্রোটোকলটা লাইভ হয়েছে। এখন আপনি এই চারটা ফিজিক্যাল ইন্টারফেসের পরিবর্তে একটা ফিজিক্যাল ইন্টারফেস পাচ্ছেন, যেটা মূলত কোনটা, আমরা যদি এখানে শো আইপি ইন্টারফেস ব্রিফ দিই, সো ওকে শো আইপি ইন্টারফেস ব্রিফ দিই, এখন দেখেন
এই যে পোর্ট চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়েছে এবং এটা কিন্তু আপ স্টেটে আছে। তার মানে এটা এখন লজিক্যালি আপ। আপনি চাইলে এটাতে একটা আইপি অ্যাড্রেস বসাতে পারেন। কিভাবে? এইটাই হচ্ছে মূলত আমাদের যেই ইথার চ্যানেল ছিল, সেই ইথার চ্যানেলের পার্টটা হচ্ছে এখানেই শেষ হলো। তো আমরা আসলে নেক্সট ভিডিওতে দেখব যে ইথার চ্যানেলের ল্যাবটা কিভাবে কনফিগারেশন করা যায়। সো এই ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে সবাই আমাকে জানাবেন। টিল দেন সবাই নেক্সট ভিডিওর জন্য শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।